ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন এবার সরাসরি বড় পর্দার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন। তাও আবার শাকিবের হাত ধরে একই মঞ্চে দাঁড়িয়ে। তার পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশো। তবে আফরান নিশোকে পাত্তা না দিয়েই ফারিন যেন সুপারস্টার শাকিবকে নিয়ে ব্যস্ত ছিলেন বেশি। ঘটনাটি ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর জমকালো অনুষ্ঠানে। উপস্থাপনার ফাঁকে মঞ্চের শাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তাসনিয়া ফারিন। এ সময় শাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিন বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করেছেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? এভাবেই শাকিবের সাথে অভিনয় করার আকুতি জানান জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। তবে এরপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে আফরান নিশোকে বলতে শোনা যায়, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিন বলেন, ওমা, শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে, তোমার সাথে কাজ করা কি কারোর স্বপ্নে থাকে? এ কথা শুনে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো যেন কিছুটা চুপসে যান। তবে সুপারস্টার শাকিব খান ফিরিয়ে দেননি তাসনিয়া ফারিনকে। সঙ্গে সঙ্গে পাশ থেকে হাসি মুখে ফারিনকে উদ্দেশ্য করে বলেন, তোমার অডিশন লাগবে না। আর এতেই খুশিতে আত্মহারা হয়ে পড়েন ফারিন। তাহলে আশাই করা যায় খুব শীঘ্রই শাকিব খানের নতুন সিনেমায় দেখা যাচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। এরপর সুপারস্টার কিং খান বলেন, আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। ইতিমধ্যে সবার মধ্যেই তাণ্ডব চলছে। প্রিয়তমা দিয়ে বিদেশ যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে দেশে ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি তাণ্ডবেও তাই হবে। আপনারা সবাই থাকবেন আশা করছি। তবে ফারিন যেভাবে নিশোকে প্রত্যাখ্যান করলেন এবং খোঁচা দিলেন, সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান। তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।